কাটাকাটি দাঁত দিয়ে কাটাকাটি দাঁত দিয়ে কাতলির মোড়ে একটা আমি ওগুলো চিনি, আমাকে বলতে হবে না। কানাকে হাইকোর্ট দেখিয়ে লাভ নেই। আমি বাগে অনেক পোকা না, মাঝালি মাঝালি বলে যেটা হয়নি ভালো লাগছে না মানে মনিশটা এটা প্লিজ কাটো। এত সুন্দর আমরা সময় কাটাইছি, এত সুন্দর সুন্দর স্মৃতি আমাদের মধ্যে হয়েছে। আজকে আমরা শেষ দেখা করছি। তো এই ভিডিওটা আজকে আমাদের লাস্ট, কারণ দুলা ভাই চলে যাবে আমাদের বান্ধবীকে নিয়ে, আর পাওয়া যাবে না সেভাবে হয়তো। তো দুলা ভাই, আপনার এই যে আপনি রাজশাহীতে আসছেন, এই যে আমার বান্ধবীটাকে আপনি নিয়ে যাচ্ছেন, আমাদের সাথে মিট করলেন, আপনার অনুভূতি কেমন? আমি জিতছি। অনুভূতিটা আসলে খুবই সুন্দর, আসলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মোমেন্টগুলো আসলে এই মেমোরিগুলোই আমি নিয়ে যেতে চাচ্ছিলাম আর কি। সত্যি কথা বলতে এই জিনিসটাই রয়ে যাবে। গত কদিন ধরে তোমাদের সাথে যে আড্ডা, যে কত গল্প, যেভাবে আমরা আসলে একজন ইয়ে হয়েছি, এটাই রয়ে যাবে। সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, লাইফ একরকম থাকে না। তো বাট এর মধ্যে থেকে এই দিনগুলোর কথা মনে পড়বে, 1 তারিখের ঘটনা মনে পড়বে, এটা নিয়ে হাসাহাসি হবে, এটা নিয়ে ইয়ে হবে। তবে আজকে যখন রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে আমরা একটু চক্কর দিচ্ছিলাম, তখন ওর সাথে প্ল্যান করছিলাম যে সত্যি রাজশাহীটা আমার যেমন লেগেছে, আমি শেষ জীবনে হয়তো আমি ইউএসএ থেকে চলে আসে হয়তো আমি এখানে কোথাও একটা ছোট জায়গা করে শেষ জীবনটা এখানেই কাটাতে চাই, যদি ওরা এটাই। দোস্ত, তোর কি অনুভূতি বল? সবকিছু জলাঞ্জলি দেওয়ার পরে কি অনুভূতি থাকতে পারে? ত্যাগ তো আমি করছি, অন্য কেউ করছে না। কে বলছে? সবকিছু ত্যাগ আমারই করে। আচ্ছা, ও হচ্ছে আসলে লজ্জা পায় খুব। হ্যাঁ, ওর লজ্জা অনেক বেশি। তো দুলা ভাই যেটা বললো আসলে ঠিক। এই স্মৃতিগুলো, এই মোমেন্টগুলো হয়তো ওইভাবে আর পাওয়া যাবে না। এই হলো আজকে আমাদের একটু আনন্দ, আর খারাপ লাগো অনেকটা। আশা করছি আমাদের এই ফ্রেন্ডশিপটা সবসময় সারা জীবন এইভাবে এরকম সুন্দর থাকবে ইনশাআল্লাহ। রিয়ন, কি যে বলো? খুশি হচ্ছে, বাড়ি ফাঁকা, চিল্লাচিল্লি করার কেউ নাই। এটাই বিশেষ কষ্ট, কারণ এতদিন চিল্লাচিল্লি করছে, লাইফ চেঞ্জ হচ্ছে, হয়ে গেছে, এখন শুধু মেনে নিতে হবে সবকিছু। এটাই মেনে নিলেই জীবন সুন্দর। আপু তুমি জিতছো, আমার ভাই তো দোষা আছে, তুইও। আসলে আমার দেখা বেস্ট দুলা ভাই, আর আমি তো ফ্রেন্ডরা তো আছে বেস্ট অবশ্যই। সিগারেট টানতে পারে দুজন একসাথে। ভাই এটা জয়েন নে, ভুল ভাবতেছিস তুই। ফুল ফ্যামিলি। বাইরে আছে না, এই মৃদু সার্ভ করে না সার্ভ না, মানে ও নূর ফল দিয়েছিল রে, কি বলবো? আচ্ছা, মৃদু হচ্ছে উপর থেকে না তুললে মৃদু নাকি ভালো ছবি আসে না, না? এই যে এরকম উপর থেকে মানে তোর মিট করতে হবে, তাই বল যে এটা তো ফেসের অ্যাঙ্গেল, ফেসের অ্যাঙ্গেল একরকম, ফোনটা আলাদা। এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, মানে কমন সেন্সটাই এরকম। চল, এই মেয়েটা চলে যাবে, এই মেয়েটা। তো দুঃখ আছে, তো লাগে যে বলতে পারছি না। আরে আসলে আজকে এত সুন্দর বাতাস, আর এই বাতাস আমরা সবাই মিলে উপভোগ করতেছি, এত জোশ লাগতেছে। আর এইখানে হচ্ছে লাইটিংটা জোশ। এটা হচ্ছে রাজশাহীতে ঠিক কাবাব হাউস বড় ভাইয়ের। সো আমরা আজকে একত্রিত হয়েছে, আমরা বলতে যে
আমার বান্ধবী স্বাগতা, তারপর হচ্ছে মৃদু, স্বাগতার হাজব্যান্ড, স্বাগতা আর ওনার হাজব্যান্ড একসাথে আজকে আমরা মিট করছি, কারণ ওরা চলে যাবে, ইউএসএতে চলে যাবে, সো আর দেখা হবে না। তো আজকে আমাদের বলা যায় লাস্ট পার্টি স্বাগতা আর দুলাভাইয়ের সাথে। এই হচ্ছে, তো আজকে আমরা এখানে মিট করছি। জায়গাটা অনেক সুন্দর, খুবই জোস। মাঝখানে বলছো, ওই মাঝখান থেকে এটা কাটতে গেলে এই যে রিয়ন, তোমার আপু যে চলে যাবে, তো তোমার আপু যে চলে যাবে, তোমার কি খারাপ লাগতেছে? হ্যাঁ লাগতেছে, আর ভালো লাগতেছে না? ভালো লাগতেছে, খারাপও লাগতেছে, মিষ্টি অনুভূতি। মিশ্র অনুভূতি। যাক। I know. আসতেছি। বান্ধবী চলে যাচ্ছে, আরেক বান্ধবী জড়াই কাটতেছে, আমি বান্ধবী হলে কাটতাম, কিন্তু আমি বন্ধু। বাট অনেক খারাপ লাগতেছে, স্বাগতা চলে যাবে।